কেন এখানে? এই মাছটা সুবিধা কেন এখানে? এখানে সমুদ্রের পাড় থেকে মাছ খাওয়া ঠিক হবে না। কেন? সমুদ্রের পাড়ে মাছ পাওয়া, সমুদ্র থেকে মাছ আসে, সমুদ্রের পাড়ে মাছ পাওয়া। আরে এরা পরিষ্কার করে না ঠিক মতো না, ওই জন্য তাই না? বল বাবা, চিকেনটাও ভালো করে পরিষ্কার, চিকেন থেকে অত ক্ষতি করবে না। ট্রিপের প্রথম থেকে শেষ অবধি পুরো জিনিসটাকে ক্যাপচার করে তারপরে সেটা পোস্ট করে, আমার খুব ভালো লাগে। এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, চিকেন পকোড়া। কত নিল চিকেন পকোড়া? 10 পিস 200 টাকা। 10 পিস 200 টাকা? এটাই প্লেট। আচ্ছা, খেয়ে দেখি কেমন। যেইটুকু হয় অন্ধকারে ভাই। দেয়নি, দেয়নি বলেছিল। এটা তো খুবই খারাপ বিষয় হলো। একটা দিয়ে তো ওখানে চিকেন ফোন করো। মোমটা গলে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেজুবিন, হ্যাপি বার্থডে টু ইউ ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। এক একটা কে খাবে? তুই খাবি। কেউ না, আমি দেবো না কাউকে। এটা আমার ছোট বোন বানিয়েছে কেকটা, সেটা আমি একাই খাবো। তোকে একটু দেবো। তোকে দেবো না, তোকে দেবো। যে বানিয়েছে সে অতটা ভালো খায় না, তাই না রিমা? হ্যাঁ, আমি তো জানি না কেমন হয়েছে। খেলেও আমি ওটা জোর করে তোকে ম্যানিপুলেট করে বলবো যে তুই খাস না এটা। রিমা নিজেই কেক খেয়ে তুই এটা বানিয়েছিস। এটা তো সেই ওই ফাজ কেক টাইপের হয়েছে। হ্যাঁ, ব্রাউনি, ফাজ ব্রাউনি। চামচ নিয়ে এসেছি আমি খাওয়ার জন্য। আমরা প্রি বার্থডে সেলিব্রেশন করেছি বাবলির। তো যেহেতু এই আগস্টে ওর বার্থডে আছে, কোন দিন সেটা এখন বলছি না, সেটা সেদিনই আমরা জানাবো। আর আমাদের এখন ব্লগটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা টাটা। মর্নিং, এখন আমি আছি মন্দারমণিতে প্রশান্ত হোটেলে। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, এখন তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো। আর আজকে আমার আউটফিটটা হচ্ছে এটা, কারণ আমরা আজকে জগন্নাথের মন্দির যাব দীঘাতে। তো মন্দির দর্শন করে দেন আমরা বাড়ির দিকে রওনা দেব। খুব বেশি টাইম এখানে আমরা থাকবো না আজকে, কারণ সবারই খুব তাড়া আছে, সবারই খুব কাজ আছে, স্পেশালি আমার অনেক কাজ আছে, তাই জন্য আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারছি না। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে আগে বাইরের ভিউটা দেখাই। এই যে আমাদের বেড, এখান থেকে কেমন লাগে বাইরের ভিউটা সেটাই তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ ওই যে সমুদ্র, ওখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। এই দেখো, মানে একদম আমি ঘর থেকে বসে বসে সমুদ্রটাকে এনজয় করতে পারছি, এত সুন্দর। রেডি হতে হবে, রেডি হয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করতে যাব। হোটেলেই ব্রেকফাস্ট করবো মেনলি, দেন আমরা রওনা দেবো। তো চলো দেখাচ্ছি ব্রেকফাস্ট আমরা কি করছি। এখন আমরা রওনা দিয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা হোটেল ছেড়ে দিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন আমরা ওখানে ভালোভাবে পৌঁছে গেলে খুব ভালো হয়। তো দেখো মার খাবে, চুপ করবে। ও
আচ্ছা দর্শক আগে বলতে দে, দাঁড়া আমাকে বলতে দে না। আমাকে ভিডিও বানাতে দেবে না। বুঝতে পেরেছিস বা কি বললো? কারণ সব কথা তো মুখের মধ্যেই আটকে রইলো, ওর মুখ থেকে বেরোলো না। আমরা ভালো ভালো জগন্নাথ মন্দির পৌঁছাতে পারলে হয়, গিয়ে তোমাদের সবাইকে চেষ্টা করো মন্দির দর্শন করানোর। জানি না ওখানে ফোন কতটা অ্যালাউ আছে না আছে, ওখানে গিয়ে আমরা দেখছি। তো চলো দেখা হবে জগন্নাথের মন্দিরে গিয়ে। আমরা এখন জগন্নাথের মন্দির পৌঁছে গেছি। এখানে বোধহয় থাকার জায়গা হবে হয়তো। আর আমাদের অবস্থাটা যা হচ্ছে এখন এরকম, মারাত্মক রোদ, পা আমি ফেলতে পারছি না, পায়ের তলা ঢোসকা পড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই তো? বাবা চলুন যাই আমরা দেখি। আর একটা কথা, এখন এখানে ফোন অ্যালাউ করছে, শুধু ভেতরে ফটো তুলতে দিচ্ছে না, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। না এটা গরম নেই। হ্যাঁ এখন জাস্ট মন্দিরের ভেতরে এসছি, মানে ভেতরে ঠিক না, মানে জাস্ট মুখ্য দ্বার থেকে মেন জায়গায় আমরা যাচ্ছি। তো এখানে তুমি ভিডিও ফটো সবই তুলতে পারো, বাট যখন তুমি মন্দিরের ভেতরে এন্ট্রান্স নিচ্ছ তখন তুমি আর পারবে না। এটাই হচ্ছে আসল মন্দির। এটা আমরা নিলাম কত? 50 টাকা। এগুলো হচ্ছে দীঘার রথ। দীঘাতে এই রথগুলো করা হয়েছে, তোমরা তো সবাই দেখেইছো নিশ্চয়ই ভিডিওতে। এই রথগুলো যখন টেনে বের করা হয়েছিল রথের সময়। দর্শন তো আমাদের হয়ে গেছে, এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি। এত রোদ আর যুদ্ধ করে সত্যি, এখন দৌড়াতে হবে। বাবা আমরা এখন আমিনিয়াতে লাঞ্চ করবো। রিমা কেক মারবে এখন, হ্যাঁ কেকটা মেরে নিয়েছে। এবার আমরা এখন প্রায় 8 ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি। বললো 8 ঘন্টা দাঁড়াতে, কিন্তু আশা করছি না যে 8 ঘন্টা আমরা সিট পাবো বলে। চলো বিরিয়ানিটা কি 8 ঘন্টা হয়ে গেছে? না 8 ঘন্টা 5:25 কেন বলেছিল 1 ঘন্টার উপর দাঁড়াতে হবে। আমরা এখন আমরা একা কেন দাঁড়াবো, ওরাও এসে দাঁড়ায়, ওরা গাড়িতে বসে থাকবে নাকি, হবে না সমস্ত কিছু। যাই হোক দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ, এবার আমাদের বিরিয়ানিটা খেতে দিলে হয়। ভাই আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি বিরিয়ানি খাওয়া বলে, এত দূরে এসছি আমিনিয়াতে। এখান থেকে খেয়ে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো বিরিয়ানি কেমন খাই সেটা দেখাবো তোমাদেরকে। খেয়ে নি বাবা এবার। আমার পিসটা কেমন দিয়েছে?
ব্রিজটাই বদলেছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমারটা ঠিক আছে। বাবলি এখন চলে গেল। বাবলিকে আমরা নামিয়ে দিয়েছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাজে হচ্ছে 6টা। আমরা আশা করছি 6:30টার মধ্যে ঘরে ঢুকে যাব। তো